আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আজকের ভিডিওতে স্পেশালি আপনাদের গতকালের করা কমেন্টগুলো রিপ্লে করার চেষ্টা করব। তো আপনারা বিভিন্ন কয়েন সম্পর্কে জানতে চেয়েছিলেন। প্রতিটা কয়েন সম্পর্কে পরিপূর্ণ প্ল্যান আমি যতটুকু জানি আমি আপনাদের ঢেলে দেওয়ার চেষ্টা করব তাহেরির মতো। এবং কোন কয়েনকে আমি কি চোখে দেখি আপনাদের আজকে জানানোর চেষ্টা করব। তবে ভিডিও শুরুতে আমরা সরাসরি মার্কেট আপডেট দিব। কারণ অনেকে ভয়ে আছেন মার্কেট ফাইনাল আরেকটা ডাম্প দিবে কিনা। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। কারণ টেলিগ্রাম চ্যানেলটিতে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিউজ, ফান্ডামেন্টাল নিউজ যেগুলো ইনস্ট্যান্ট উঠে আসে, সমস্ত কিছুই কিন্তু জানানোর চেষ্টা করি এবং মাঝে মাঝে বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিসও শেয়ার করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট। আপনারা সকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন করে নিবেন। সো প্রথমত আমরা যদি মার্কেটের সেন্টিমেন্ট দেখি, সেক্ষেত্রে ইথিরিয়ামে আপনারা দেখতে পারবেন যে গতকালও কিন্তু ইনফ্লো হয়েছে ইটিএফ এর থ্রো থেকে। অ্যান্ড বিটিসিতেও সম্ভবত ইটিএফ এর থ্রো থেকে আমাদের ইনফ্লো হয়েছে। তো এইটা মার্কেটের জন্য পজিটিভ। আপনারা যারা ভাবছেন যে ফাইনাল আরো ডাম্প দিবে কিনা, তারা অবশ্যই এই চার্টটার দিকে নজর রাখবেন যে বড় বড় ইনস্টিটিউট কখন সেল করে দিচ্ছে। যদি আমরা দেখি কোনো কারণে এগেইন তারা সেলিং স্টার্ট করছে, তাহলে আমরা বুঝতে পারবো মার্কেট কিন্তু নিচের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু অনেক দিন লাগাতার কিন্তু সেল করেছে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা প্রাইজেও বিটকয়েন এবং ইথিরিয়াম এবং সমস্ত ক্রিপ্টোকারেন্সির প্রাইজেও কিন্তু আমরা প্লামেট দেখতে পেয়েছি। এখন আমাদের নজর রাখতে হবে যে বড় বড় ইনস্টিটিউট ইটিএফ এর তরফ থেকে তারা কখন আসলে সেল দেয়। স্টিল আমরা দেখতে পাচ্ছি পজিটিভিটি, তারা কিন্তু বাইং করা স্টার্ট করেছে। তো এখন আমরা বুঝতে পারছি যে মার্কেট কিন্তু স্লোলি রিকভার করার চান্সই আপাতত আমি সবচাইতে বেশি দেখতে পাচ্ছি। অ্যান্ড যদি আমরা ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্সের দিকে তাকাই, মার্কেট স্টিল এক্সট্রিম ফিয়ারের মধ্যে রয়েছে। মার্কেটে কিন্তু যথেষ্ট পরিমাণ প্যানিক স্টিল রয়েছে। অ্যান্ড ভলিউম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণ ইনক্রিজ হয়েছে। অ্যান্ড বিভিন্ন অলস কয়েনে আমরা মোটামুটি রিকভার দেখতে পারছি। কারণ বিটিসিতেও কিন্তু অলরেডি রিকভার করা স্টার্ট হয়ে গিয়েছে। এখন এখন প্রশ্ন হলো গিয়ে মার্কেট কি ফাইনাল আরেকটা ডাম্প করবে কিনা? তো প্রথমত আমরা যদি চার্টে আসি, চার্টে আসলে আপনি দেখতে পারবেন যে বিটিসি ডেইলি টাইম ফ্রেমে স্টিল কিন্তু ডাউন ট্রেন্ড এর মধ্যে রয়েছে। এতটুকু একটা পাম্প এসেছে। এই পাম্পে কিন্তু আমরা সিওর বলতে পারি না যে মার্কেট এইখান থেকেই আসলে উপরের দিকে উঠে যাবে। এই যে এতটুকু পাম্পকে আমরা বেয়ারিশ রিটেস্ট হিসেবে ধরে নিতে পারি। প্রিভিয়াস যদি লক্ষ্য করেন, মার্কেট কিন্তু বিভিন্ন সময় এই যে ডাউন করে অ্যান্ড বেয়ারিশ রিটেস্ট করে, ডাউন করে অ্যান্ড বেয়ারিশ রিটেস্ট করে, ডাউন অ্যান্ড এটাকে বেয়ারিশ রিটেস্ট হিসেবে আমরা কাউন্ট করতে পারি আনটিল স্ট্রাকচার শিফটিং দিচ্ছে। স্ট্রাকচার শিফটিং কিভাবে দিবে? এভাবে, এই যে এইভাবে যখন আমরা দেখব যে স্ট্রাকচার শিফটিং দিছে, হায়ার হাই ক্রিয়েট করছে এবং হায়ার লো ক্রিয়েট করছে, তখন কিন্তু আমরা বলতে পারবো যে ইয়েস, এখন আমরা ডেইলিতে আপ ট্রেন্ডে যাব। তাছাড়া মার্কেট যে পরিমাণ ফল ডাউন হয়েছে, এই পরিমাণ ফল ডাউন একবারেই যে একদম ভি শেপে আমাদের রিকভার করে নেবে, এরকমটা কিন্তু আমরা বলতে পারছি না। সুতরাং আমাদের এখন চার্টের দিকে নজর রাখতে হবে। একদম এখান থেকে যে আমরা অতিরিক্ত বেয়ারিশ হয়ে যাব যে ফাইনাল আরেকটা ডাম্প দিয়ে $73,000 এর আশেপাশে চলে যাবে, ঐরকমটা বলতে পারছি না। এখানে আমরা প্রিভিয়াস ভিডিওতে, গতকালের ভিডিওতে যারা দেখেছেন, পরিষ্কারভাবে বলেছিলাম যে শর্টার টাইম ফ্রেমে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে। চেঞ্জ অফ ক্যারেক্টার মেজর অ্যান্ড মেজর ব্রেক অফ স্ট্রাকচার, এবং বলেছিলাম যে মার্কেট কিন্তু এখন শর্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে এবং সম্ভাবনা এটাই সবচাইতে বেশি থাকবে যে মার্কেট এই শর্টার টাইম ফ্রেমের ট্রেন্ডটাকে কন্টিনিউ করা। তো এক্স্যাক্টলি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এগেইন আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছে, মার্কেট কিন্তু পাম্প আসছে। এখন প্রশ্ন হলো গিয়ে কি মার্কেট কি ফাইনাল আরেকটা ডাম্প দিবে কিনা? তো সম্ভাবনা আমি আপাতত দেখতে পাচ্ছি না, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই যে আসলে বুলিশ স্ট্রাকচার যতক্ষণ পর্যন্ত ধরে রাখছে, ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারছি না মার্কেট ডাম্প এগেইন দিবে কিনা। আমাদের এখানে একটা মেজর হায়ার লো শর্টার টাইম ফ্রেমে 30 মিনিটের টাইম ফ্রেমে আপনারা দেখতে পারবেন যে $৮৬,১০৪ আসপাশে মেজর হায়ার লো রয়েছে। তো এই যে এইখানে পুলব্যাক, সিম্পল পুলব্যাক নিতে পারে $৮৮,০০০, $৮৭,০০০ অবধি কিন্তু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। এই পর্যন্ত পুলব্যাক মার্কেট নিতে পারে। তবে
বেয়ারিশ হওয়ার কোনো কিছু নেই। স্টিল কিন্তু মার্কেট শর্টার টাইম ফ্রেমে একদম আপ ট্রেন্ড এর মধ্যেই কিন্তু থাকবে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, শর্টার টাইম ফ্রেমে আমরা ক্লিয়ার ভাবে একদম আপ ট্রেন্ডের মধ্যে রয়েছি। তো প্রশ্ন এটাই যে এই শর্টার টাইম ফ্রেমের আপ ট্রেন্ড যতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করছে, আমরা কিন্তু বেয়ারিশ হব না। মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে। অ্যান্ড রিজেকশন এরিয়া কোথায় রয়েছে আমাদের, যেহেতু অনেক বড় ফল ডাউন এসেছে মার্কেটে, বড় ধরনের ক্র্যাশ এসেছে। তো এখন যত উপরের দিকে যাব, মার্কেটে কিন্তু রিজেকশন ততটা বেশি থাকার চেষ্টা করবে। তো ডেইলি টাইম ফ্রেমে অবশ্যই আমাদের ফিব ড্র করা রয়েছে। এখানে আমাদের একটা রিজেকশন এরিয়া ছিল, যেটা ছিল অ্যারাউন্ড $৯০,০০০ আশপাশে। তো যদি ডেইলি টাইম ফ্রেমের কোনো ক্যান্ডেল এর উপরের দিকে ক্লোজ দিতে পারে, ওকে ফাইন। আমাদের নেক্সট রেজিস্ট্যান্স হবে আমাদের $৯৪,০০০ এর আশপাশে। তো আমরা অবশ্যই লক্ষ্য রাখবো এই $৯৪,০০০ এর আশপাশে মার্কেট কেমন রিঅ্যাক্ট করছে। তো শর্টার টাইম ফ্রেমে কারেকশন এক্সপেক্টেড, বাট আমরা কিন্তু একদম $৭৩,০০০ যাবার মতো কোনো পজিশনে আপাতত নেই। এভাবে কিন্তু এই ট্রেন্ডটা শর্টার টাইম ফ্রেমের যে আপ ট্রেন্ডের স্ট্রাকচার রয়েছে, তো এভাবে কিন্তু এই বুলিশ ট্রেন্ডটা কন্টিনিউ করার সম্ভাবনাই আমি সবচাইতে বেশি দেখতে পাচ্ছি। আর আপনারা অবশ্যই চার্টের দিকে নজর রাখবেন। যদি দেখেন আমাদের এই মেজর হায়ার লোটাকে ব্রেক করে দিচ্ছে, তাহলে কিন্তু লাইক দিস এভাবে যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ট্রেন্ডটা কিন্তু এখন শিফটিং হচ্ছে। এখন কিন্তু আমরা ডাউন ট্রেন্ডে যাব। ডাউন ট্রেন্ডে গেলে যদি যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ৮০,০০০ এর সাপোর্টও কিন্তু টিকবে না। সেটা কিন্তু $৭৩,০০০ এর আশপাশে যাবে। সুতরাং একদম পরিষ্কার এনালাইসিস, আপাতত আমরা আপ ট্রেন্ড কন্টিনিউ করারই সম্ভাবনা রয়েছে যতক্ষণ পর্যন্ত আমরা এই যে বুলিশ স্ট্রাকচার এর মধ্যে রয়েছি। ওকে? অ্যান্ড আমরা অল্টস কয়েনগুলোতে খুব একটা বেশি মুভমেন্ট দেখতে পাচ্ছি না বিটকয়েন ডমিন্যান্স এর কারণে। বিটকয়েন ডমিন্যান্স আমরা দেখতে পাচ্ছি শর্টার টাইম ফ্রেমে ওভারঅল ডাউন ট্রেন্ডে রয়েছে। বাট শর্টার টাইম ফ্রেমে আমরা যদি দেখতে পাই, উম ডাউন ট্রেন্ডে রয়েছে ভাই। শর্টার টাইম ফ্রেমে কিছুটা পাম্প করেছি, দ্যাটস ওয়াই আমরা সেরকম কোনো পাম্প অল্টস কয়েনগুলোতে পাইনি। অবশ্যই এটা ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। বিটকয়েন ডমিন্যান্স শর্টার টাইম ফ্রেমে। তো যতটাই উপরে যাক, এটা কিন্তু আবার নিচের দিকে চলে আসবে। তখন কিন্তু আমরা অল্টস কয়েনগুলোতে রিকভারি দেখার সবচাইতে চান্স বেশি রয়েছে। অ্যান্ড ইউএসডি ডমিন্যান্স এ যদি কিছুটা টাচ দেই, ইউএসডি ডমিন্যান্স ডাউন ট্রেন্ড, ফাইন। এটাই দরকার ভাই, এইটাই দরকার। আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম, যারা গতকালের ভিডিওটা দেখেননি, ভিডিওটা দেখে আসুন। গতকালে বলেছিলাম এখানে পরিষ্কারভাবে একটা সাপ্লাই জোন রয়েছে। তো সাপ্লাই জোনটাকে ট্যাপ করেছে, এগেইন ট্যাপ করার মতো একটা অবস্থা হয়ে গিয়েছিল। দেন কিন্তু এগেইন পড়ে যাচ্ছে। এখন সিম্পলি মার্কেটে সামান্য কারেকশন হয়তোবা আমরা দেখতে পারি। দেন এগেইন কিন্তু আবার আমাদের বিটিসি সহ অন্যান্য অল্টস কয়েনগুলো কিন্তু পাম্পিং মোমেন্টামে দেখতে পারবো। কারণ শর্টার টাইম ফ্রেমে ইউএসডি ডমিন্যান্স ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। ওকে? তো বেয়ারিশ হওয়ার কোনো কিছু নেই। এখন আমরা কমেন্টে পড়বো। এখন কমেন্ট যেটা আমাদের আজকের খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি কমেন্ট নিয়ে আজকের এই ভিডিওটা করা হয়েছে। তো কমেন্টগুলো এখন রিপ্লে করার চেষ্টা করব। ওকে, মনোযোগ দিয়ে আপনারা যে সমস্ত কয়েনগুলো আ উম কমেন্ট করেছিলেন দেখার চেষ্টা করবেন। আপনি 100% পাম দিয়েন না। যাই হোক, আ পাম দিয়েন না। নেক্সট এক্সস্টার, এক্সস্টার নেক্সট 2 মান্থে কি 0.7, ও আপনি আবার শর্ট পজিশন ধরেছেন কিনা আই ডোন্ট নো। তবে এস্টার একটা ভালো কয়েন। সিজেট একে প্রমোট করছে। এটা আপনার বুঝতে হবে। কোন কয়েনে কি পরিমাণ ইনভেস্ট করতে হয়, এইটা কিন্তু ১ম এ আপনার শিখতে হবে। এস্টার নতুন কয়েন। সিজেট এটাকে প্রমোট করছে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তবে কয়েন হিসেবে এটা যথেষ্ট ভালো। লিকুইড, এটা কিন্তু আমাদের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যেটা পারপিচুয়াল সমর্থন করে। ঠিক আছে? সুতরাং টেকনোলজি খুব ভালো। এটা কিন্তু ভালো করার সম্ভাবনা রয়েছে আমাদের। তবে একটা রিস্ক ফ্যাক্টর এখানে রয়েছে। এটা নতুন কয়েন। তবে এই কয়েনটাতে আমি খুব একটা বেশি বেয়ারিশ নই। যদি ডাউনও যদি আসে, সেক্ষেত্রে আমাদের ডিমান্ড জোন রয়েছে। যদিও খুব একটা বেশি চার্ট স্টার কয়েনের নেই, যেহেতু নতুন কয়েন। এখানে কিন্তু আমাদের একটা ডিমান্ড জোন রয়েছে। তো এই ডিমান্ড জোনের কাছাকাছি আসলে আপনি হয়তোবা অ্যাকুমুলেশন করতে পারেন। অ্যাজ এ ব্যক্তিগতভাবে আমি যেটা করব। তবে এই সমস্ত কয়েনগুলোতে অল্প পরিমাণ ইনভেস্ট রাখতে হয়। এটা আপনার বুঝতে হবে। ওকে? তো নেক্সট এর কমেন্টে যদি আসি, সোলানা কেনা ঠিক হবে কিনা? দেখুন ভাই, ৭ দিন, আজ থেকে মোটামুটি ৭ দিন আগে আমি কিন্তু দেখিয়েছিলাম যে কোন শক্তিশালী কয়েনগুলোর দিকে এখন নজর রাখা যায়। ৭ দিন আগে। ৭ দিন আগের ওই ভিডিওতে সোলানা ছিল আমার সবচাইতে বেশি প্রায়োরিটির কয়েন। তো ওই সময় আপনি কয়েনটা কি কারণে নেননি? আই ডোন্ট নো। সোলানা শর্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফটিং দিয়েছে। সোলানার চার্টে যান, স্ট্রাকচার ম্যাপিং করেন। স্ট্রাকচার ম্যাপিং সবার আগে আপনার শিখতে হবে।
ট্রেন্ড ধরা আপনার সবার আগে বুঝতে হবে। তা না হলে কিন্তু আপনি ট্রেন্ডের সাথে চলতে পারবেন না। ঠিক আছে? তো Solana এখন আপনি কি করবেন I don't know, কিন্তু আমি ওই সময় ভিডিও করে দিয়েছিলাম। তখন যদি নিতেন আপনি অবশ্যই প্রতিটা কয়েনে কিন্তু প্রফিটেবল থাকার কথা। ওই সময় যেই কয়েকটা কয়েনের কথা আমি বলেছিলাম। ঠিক আছে? তবে Solana ভালো। লঙ্গার টাইম ফ্রেম এর জন্য Solana রাখা যায় মানি ম্যানেজমেন্ট করে। Solana খুবই ভালো একটা কয়েন, আমার খুবই পছন্দের একটা কয়েন। এই সমস্ত কয়েন বারবার কিন্তু এরা ভালো রকমের রিটার্ন মার্কেটে জেনারেট করার সম্ভাবনা রয়েছে। বারবার এদের অল টাইম হাই ক্রিয়েট করার নতুন করে সম্ভাবনা রয়েছে, যেমনটা ইথেরিয়াম, বিটিসি এই টাইপের। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় ভিডিওটি। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড নেক্সট, নিয়ার, অ্যাপটোস, ওপি অ্যান্ড স্টেকনেট। নিয়ার, অ্যাপটোস ২ টা ভালো লাগে আমার। অপটিমিজম লেয়ার 2, স্টেকনেটও লেয়ার 2, এই ২ টা কয়েন আমার খুব বেশি পছন্দের নয়। এর একটাই কারণ এখানে ভাই লেয়ার 2 ক্যাটেগরির প্রচুর কয়েন, মার্কেটের অভাব নেই। আপনি মার্কেটে যেই কোণায় যান, যেই প্রান্তেই যান, লেয়ার 2 ক্যাটেগরির প্রচুর কয়েন, কম্পিটিশন বেশি। দ্যাটস হোয়াই আমার লেয়ার 2 ক্যাটেগরির কয়েন খুব একটা বেশি আসলে পছন্দের না। যদি ZK হয় সেটা আলাদা কথা। তো লেয়ার 2 র একটা কয়েন আপনি মানি ম্যানেজমেন্ট করে, যেটা আপনার খুব বেশি লস হলেও সমস্যা নাই, রাখতে পারেন। মেজর ইনভেস্টমেন্ট গুলো ভালো কয়েনগুলোতে, টপ সারির কয়েনগুলোতে রাখা উচিত বলে আজ আমার কাছে মনে হয়। অ্যান্ড নিয়ার, অ্যাপটোস মোটামুটি ঠিকঠাক আছে। এসএল দিয়ে আপনি আসলে খেলতে পারেন। ঠিক আছে? অ্যান্ড IO.net, IO.net এর সমস্যাটা কোথায়? এ তো সামথিং লাইক, এ তো নিচের দিকে মানে লোয়ার লো ক্রিয়েট করছে। এ তো ডেড কয়েনের মতো হয়ে আছে। আমি বলতে পারব না ভাই IO.net কয়েন কি করবে? এখানে রাখলে এসএল কোথায় দিবেন? এসএল দেওয়ার মতো প্লেস আমি দেখতে পাচ্ছি না। যদি শর্টার টাইম ফ্রেমে রাখতে চান, সেই ক্ষেত্রে হয়তোবা এই যে এই সমস্ত সুইং এর নিচে আপনি স্টপ লস দিয়ে, এই সমস্ত সুইং এর নিচে আপনি হয়তোবা স্টপ লস দিয়ে আপনি রাখতে পারেন। এখানে একটা ডিমান্ড জোন ছিল। অবশ্যই ডিমান্ড জোনটাকেও রেসপেক্ট করেছে। তো স্ট্রাকচার ম্যাপিং শিখতে হবে ভাই। স্ট্রাকচার ম্যাপিং করে আপনারা মার্কেটে কিন্তু আপনাদের ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারবেন। আমি বলতে পারব না লঙ্গার টাইম ফ্রেমের জন্য স্টপ লস ছাড়া কি করবেন। বাট এটা রাখতে হলে আপনার নিজের মানি ম্যানেজমেন্ট করে রিস্ক নিজের নিয়ে দেন রাখতে হবে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ঠিক আছে? উম এই ভাই আপনার কয়েন সম্পর্কে আমি বলতে পারি না। এইচএফটি কয়েন, এই সমস্ত কয়েন এইচএফটি এর সমস্যাটা কোথায়? এগুলোতে ইনভেস্ট করার সাজেশন আমি কখনোই কোনোদিন আপনাদের দিব না। এইচএফটি হ্যাশফ্লো এর মার্কেট ক্যাপ মাত্র ২৫ মিলিয়নের আশপাশে। সামান্য বাইং প্রেশারে কিন্তু ভালো পাম্প করবে। সামান্য সেলিং প্রেশারে কিন্তু এই সমস্ত কয়েন একদম গুটিয়ে যাবে। সুতরাং এই সমস্ত কয়েনে কোনোভাবেই আপনার উচিত হবে না বড় রকমের ইনভেস্ট করা। শর্টার টাইম ফ্রেমে ট্রেড আপনি করতে পারেন টোটাল 3 বিটকয়েন ডমিন্যান্স অ্যান্ড মার্কেটের সেন্টিমেন্ট দেখে শর্টার টাইম ফ্রেমের ট্রেডিং আপনি করতে পারেন স্টপ লস দিয়ে। কোনো সমস্যা নেই। ঠিক আছে? কোন কয়েনগুলোতে আসলে ভলিউম বেশি আসছে সেগুলো দেখে ট্রেডিং ভিউ থেকে আপনি এ সমস্ত কয়েনগুলোতে হয়তোবা ট্রেড করতে পারেন। বাট ইনভেস্টমেন্টের সাজেশন I don't know, আমি বলতে পারব না এই কয়েনগুলোতে। ঠিক আছে ভাই? রাগ করলে আমার কোনো কিছু করার নেই। অপটিমিজম লেয়ার 2, আরবিটাম লেয়ার 2, ইনা, সেই, সুই, এইচবার, ইথিনা, ইনা, এইচবার, ডজকয়েন, এই ৩ টা কয়েন আমি অ্যাপ্রিশিয়েট করি। আপনি রিস্ক ম্যানেজমেন্ট করে হয়তোবা রাখতে পারেন অল্প অ্যামাউন্টের। রাখতে হবে আর ডিসিএ করার জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। যদি পারেন সেক্ষেত্রে রাখতে পারেন। আর অপটিমিজম, আরবিট্রাম আর সেই, এই ৩ টা কয়েন আমার খুব একটা বেশি ভালো লাগে না। যদিও সেই কয়েন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া ছিল। সেখান থেকে আপনারা বহুত আগে ভালো রকমের রিটার্ন জেনারেট করেছেন। আমাদের ইম্পোর্টেন্ট লেভেল টাচ করেছে বাদ। ঠিক আছে? ওকে। প্লান্ট কয়েন ভাই, এটা তো সম্ভবত আলফার কয়েন। আমি প্লান্ট কয়েন, এই সমস্ত কয়েনে ভাই আমি ইনভেস্টমেন্ট সাজেশন কখনোই দেই না। কারণ আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আপনি প্লান্ট কয়েন রাখলে কিভাবে রাখবেন? স্টপ লস দিয়ে। ঠিক আছে? যদি মনে করেন পাম্প করতে পারে, আপনি রিস্কটাকে মানে আপনার স্টপ লসটাকে, আপনার লসটাকে লিমিটেড করবেন স্টপ লসের মাধ্যমে। দেন হয়তোবা রাখতে পারেন। ওজি কয়েন আমি ভালো বলি না। এপ্রোচ মোটামুটি ভালো। মানটা, এই যে ভাই মেটিস, লেয়ার 2, সাগার মানে ডেট, এগুলো ভালো না ভাই। ইজিএলডি মোটামুটি, মানটা তো আপনারা নিজেরাই জানেন কতজনকে কি করেছে। এই সমস্ত কয়েনগুলো থেকে আপনি যদি বুঝেন, আরো মার্কেটে সময় দেন, অটোমেটিক বুঝে যাবেন ভাই। অটোমেটিক। মানে আপনি অটোমেটিক বুঝে যাবেন, এতটুকুই বললাম। এভাক্স খারাপ নয় ভাই। ঠিক আছে? এভাক্স খারাপ নয়।
টার্গেট কতটুকু রাখবেন এটা আমি বলতে পারব না। কারণ আমি প্রেডিকশন করি না। তবে সমস্ত কয়েনগুলো পাম্প আসলে অ্যাভাক্স লেয়ার অন ক্যাটেগরির একটা কয়েন মোটামুটি ভালো। অ্যাভাক্স কয়েনে যে পাম্প আসবে না এরকম কোনো কথা নেই। অ্যাভাক্সও পাম্প আসবে। তবে যতটা নিচে নিতে পারবেন ততটাই আপনার জন্যই ভালো হবে। ঠিক আছে? গ্রো আমার পছন্দের একটা কয়েন Crypto.com এক্সচেঞ্জের নেটিভ টোকেন। এটার আমেরিকায় অনেক হাইপ রয়েছে। তো গ্রো কয়েনটা আমার কাছে ভালো লাগে। এটা রাখা যায় সমস্যা নেই। তবে রিস্ক ম্যানেজমেন্ট করে। এক্সআরপি, এক্সআরপি ভাই ভালো লাগে। ঠিক আছে? এক্সআরপি সমস্যা নাই। এক্সআরপি মার্কেটে লিড করার মতো কয়েন, কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। এটা রিকভার করার সম্ভাবনা আগামীতে থাকে। ঠিক আছে? ভাই সোলানা। উম ভাই আমি বলতে পারব না। আমার কাছে অনেকগুলো আমি বলতে পারব না। ইথিনাইনাতে আমি পার্সোনালি আমার সোনিক কয়েন ছিল, আরবিটামও ছিল। আমি শিফট হয়েছি ইথিনাইনাতে। কারণ আমি ইথিনাইনাকে আরবিটামের চেয়ে বেশি স্ট্রং এবং ইথিনাইনাকে সেফ বেশি মনে করেছি। দ্যাটস ওয়াই আমি শিফট হয়েছি। ঠিক আছে? পেঙ্গু ভাই মিম কয়েন এই সময় তবে মিম কয়েন হলেও ভালো মিম কয়েন, ঠিক আছে? মিম কয়েন হলেও পেঙ্গু ভালো মিম কয়েন, ঠিক আছে? এর কিন্তু আ বিজনেস রয়েছে বিভিন্ন কান্ট্রিতে আপনারা সকলেই জানেন। তো পেঙ্গু কয়েনটা খারাপ বলে আমার মনে হয় না। ডাউন এ এসেছে এজ এ অপরচুনিটি আপনারা গ্র্যাব করতেও পারেন। তবে নিজের রিস্কে, নিজের রিসার্চে মানি ম্যানেজমেন্ট করে। উইফ কয়েন আমি বলতে পারব না। এটা অলরেডি প্রচুর দিয়েছে একটা সময়। আর কি হবে? I don't know. তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওর মূল টপিক এটাই ছিল যে মোটামুটি আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই করার চেষ্টা করলাম। আর আজকের ভিডিওতে আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন। আর শেষে আরেকটা কথা পরিষ্কার করে দেই, যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে স্ট্রাকচার, বুলিশ স্ট্রাকচার যতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবে আনটিল মার্কেটে যে আমাদের হয়তোবা নিউ ইয়র্ক সেজন একটু পরে স্টার্ট হবে। হয়তোবা মার্কেট সামান্য কারেকশন আসতে পারে। দেন কিন্তু এগেইন আমাদের যে আপ ট্রেন্ড রয়েছে শর্টার টাইম ফ্রেমে এটা কিন্তু কন্টিনিউ করার সম্ভাবনা বেশি রয়েছে। ঠিক আছে? আনটিল আমাদের ডেইলি টাইম ফ্রেমের যে ফিবোনাকি রয়েছে, ফি আমাদের প্রিমিয়াম জোনটাতে ডেইলি টাইম ফ্রেমে যতক্ষণ পর্যন্ত না আমাদের পৌঁছে যাচ্ছে। তো এই যে এই জোনটা, ঠিক আছে? এই যে এই জোনটা। লাইক $৯৪,০০০ আশপাশে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আর স্ট্রাকচার শিফটিং দিলে আপনারা বুঝতেই পারবেন যে মার্কেট নিচের দিকে আসবে। সম্পূর্ণটা আপনারা কিন্তু বুঝতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর যারা টেলিগ্রাম চ্যানেলটিতে স্টিল জয়েন করেননি, জয়েন করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।